আমরা বস্তিবাসী মানুষ না, দেশের নাগরিক না। কখন নাগরিক? যখন নির্বাচন আসে তখন আমরা নাগরিক। বাসন ত্যাগ যায় বস্তিবাসীর নেতারা হাত দিয়ে বলে যে খালা এই বাসন থেকে যদি আমার নির্বাচন করে পাশ করেন এমপি হই, তাহলে বাসন থেকে নাম রাখবো ভালোবাসার ত্যাগ। তারপরে নির্বাচনে ভোট পাইলে আমাদের জনগণকে চিনে না। আমরা বস্তিবাসী রোদে পুরা বৃষ্টিতে ভিজা আমরা ভোট দিতে যাই যে আমাদের মাঝে একজন ভালো নেতা চাই, কিন্তু নেতারা বস্তিবাসী চিনে না। আর ভাই তুমি যে এমপি মন্ত্রী হয়েছ থেকে 30 মিনিট থাকে না দেন, তাহলে আমরা 15 মিনিট চাইছি আবেদন করে। সেই 15 মিনিট না, 2 মিনিটের ভিতরে আমরা 25 জনে কি কোনো হরতাল হয়? আমরা 25 জন 30 জন তখন আমরা যখন নামছি তখন আমাদেরকে গ্রেফতার করছে। তা তো আমরা থামবো না, আমাদের দাবি আমরা রাজপথে থেকে বুঝা নিব। আমাদের দাবিগুলো যাবতলে না মানা হয় এবতলে আমরা ঘরে ফিরে যাব না, রাজপথে থাকবো। আমরা প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও দেব, তাতে আমরা এক পাও পিছব না। আমাদের ভাষানটেক পুনর্বাসন প্রকল্প 15,000 প্লট সরকারের মারফত আলহাজ আব্দুল রহিম দায়িত্ব পায়। আমরা কিন্তু জায়গাটা হাসি মুখে ছেড়ে দিছিলাম যে আমরা বস্তিবাসী, কোনো সরকার আজও পর্যন্ত বলে নাই যে তোমাদের জন্য পুনর্বাসন করা হবে। আগুন লাগানো হয়, এরা এটা পারে, বেকু দিয়া ভাঙ্গা দিতে পারে, এটা এদের ভালোই জোর আছে। আলহাজ আব্দুল রহিম যখন এই কাজ শুরু করে আমাদের বস্তিবাসী নিয়েই কিন্তু শুরু করে। আমার ছেলে মেয়ে আর এক মুরব্বী চাচা কাজ করে কিন্তু খাইতে পারছে। সরকার কি করছে? 2010 সালে ওনাকে এক কাপড়ে বাই করে দেয়, আমরা তখন দেখছি। সরকার যে নিচে সরকার কি করছে আজ পর্যন্ত? চুরি বাটপারি এগুলা করছে, আজ পর্যন্ত একটা ইটও বসাইতে পারে নাই। সামান্য কিছু যদি কোনো জায়গায় কিছু হয় এমপি মন্ত্রী এটা সরকার তুলে ধরতে পারে ভালো। বাসানটেক 15,000 প্লট এত কিছু হয়, সরকারে পানি লাগতে চায় না, চোখেই দেখে না, অন্ধ। বাসানটেকের ব্যাপারে অন্ধ, কারণ ওই জায়গায় বস্তিবাসী। আর নেতা করে দিছে তোমরা লুটপাট করো। ওই প্রজেক্টের দায়িত্ব ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় কি করছে? চোর বাটপার পালে ওটার ভিতরে, কারণ গুপ্তির টাকা আসে তো পিছনের পকেটে। বস্তিবাসী যদি এই দায়িত্ব পায় তাহলে তো গুপ্তির টাকাটা আসবে না। ওই প্রজেক্টের ভিতরে যায় আপনারা সাংবাদিক ভাই যারা ভদ্রলোক আছেন, সরকারি চাকরি করেন, আজও পর্যন্ত যায় ওই প্রজেক্টের ভিতরে একজন দায়িত্বশীল লোক পাবেন না, কারণ লুকোচুরি খেলে এরা পলায়। এমন হিম্মত থাকলে সামনে দাঁড়িয়ে কথা বল, এটা পারবে না তারা। 5 আগস্টের পরে আমরা মনে করছি যে সরকার ডক্টর ইউনূস আসছে, যে আমাদের বস্তিবাসীর একটা সৌভাগ্য হবে। কি হয়েছে? দেশ নাকি সুন্দর হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না। 5 আগস্টে আরো লুটপাট বেশি। কারা করছে? এই প্রজেক্টের দায়িত্ব তো ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় করাইতেছে। আমি বলবো এটা ভূমি মন্ত্রণালয় করাইতেছে। তাহলে আমরা বস্তিবাসী এই যে রাজপথে 3 মাস ধরে সরকার দেখছে না। আমাদের দাবি কলমিলতা মার্কেটের পুরান আইন এটা বাতিল করা হোক। আমরা এই আইন মানি না, আমরা নতুন আইন মানি। বাসানটেক পুনর্বাসন সামান্য একটা চিঠি, উদ্যোগ করতে সমস্যাটা কোথায়? 1 মিনিট তো লাগে না। আমরা বস্তিবাসী সামান্য মানুষ এই জিনিসটা বুঝি, সরকার আমাদেরকে বুঝে না, আমাদেরকে ঘুরায়। আজ না কাল, কাল না পরশু, ওনাকে সুযোগ দিছি করতে থাও। আমরা আগামীকাল প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করব। আমরা 5,000 পরিবার বস্তিবাসী যাবত তাহলে আমাদের দাবিগুলা না মানা হব,
এবার তারেক আমরা রাজপথের থেকে যাব না। আপনারা কি যাবেন রাজপথের থেকে? আপনারা রাজি একমত? সবাই আমরা রাজপথের থেকে যাব না।